কাটলাম, তারপরে এই মাছগুলো কেটে রেডি করলাম। কি মাছ বলুন? তেল, দুটো কড়াই বসিয়ে দিয়েছি। একটাতে ঝিঙে আলু পোস্ত করব, ঠিক আছে। পেঁয়াজটা কি করবো, হালকা করে ধুয়ে নেব। তারপরে এখানে ঝিঙেটাকে একবার ধুয়েছি ভালো করে, আবার দিয়ে পোস্তর মশলাটা, ট্যাংরা মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে হচ্ছে কড়াতে ভালোভাবে কষে নিই, ঠিক আছে। কি করবো, এই যে পোস্ত বেটে রেখেছি, এবারে পোস্তটা দিয়ে দেবো, ঠিক আছে। এবারে এই পোস্ত দিয়ে নেড়ে দেবো। ঝিঙে দেখেছেন কি সুন্দর ঝিঙে গুলো, না বড় বড় ঝিঙে। তো গরম পড়ে গেছে এখন, ভীষণ গরম। কি করতে হবে, ঝিঙে খেতে হবে, লাউ খেতে হবে ঠান্ডা ঠান্ডা। তো এই জিনিসগুলো তো এমনি করলে আমার ছেলে খাবে না, আপনাদের দাদা খাবে না। তো আমার ছেলে বলেছে এইটা দিয়ে ঝিঙে আলু দিয়ে পোস্ত, আর দাদা ট্যাংরা মাছ এনেছে, তো ট্যাংরা মাছের ঝাল করবো। ঝিঙে আলুর পোস্ত আর ট্যাংরা মাছের ঝাল, এই দুটো আজকে রান্না করবো, ঠিক আছে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, ঠিক আছে। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। এই ঝিঙেটা কেটে নেব। খুব গরম পড়ে গেছে, বুঝেছেন? ঠিক আছে, আমি সবকিছু কেটে নিই। চলে এসেছি রান্না করতে। আনাজ তো কাটলাম, এবারে কি করলাম, এই যে ঝিঙে কাটলাম, তারপরে এই মাছগুলো কেটে রেডি করলাম। কি মাছ বলুন তো? ট্যাংরা মাছ। কি করব বলুন তো? এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে করব, আর এই ট্যাংরা মাছের কি করব, তেল ঝাল, ঠিক আছে। ট্যাংরা মাছের মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিলাম, বুঝেছেন। দুটো কড়া আমি বসিয়ে দিয়েছি, দেখেছেন? দুটো কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে এই যে তেল, দুটো কড়াই বসিয়ে দিয়েছি। একটাতে ট্যাংরা তেল ঝাল করব, আর একটাতে কি করব, এই যে ঝিঙে আলু পোস্ত করব, ঠিক আছে। তেলটা ভালো করে গরম হয়ে যাক। কড়ার তেল তো গরম হয়ে গেছে। এবারে দেখুন, হাতে ঢাল নিয়ে নিয়েছি, কেন বলুন তো? ট্যাংরা মাছ প্রচন্ড ফাটে, ফুটপাট ফুটপাট। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো, ঝপ ঝপ করে দিয়ে দেবো, ঠিক আছে। দিয়ে আর এখানে ঢেকে দেবো। দেখেছেন, পেঁয়াজটা কি করবো, হালকা করে ধুয়ে নেবো। তারপরে এখানে ঝিঙেটাকে একবার ধুয়েছি ভালো করে, আবার ভালো করে ধুতে হবে, ঠিক আছে। একটু ভালো করে ধুয়ে নিই। তো ট্যাংরা মাছ বসিয়ে দিয়েছি, আর এখানে পোস্ত করব, শুকনো লঙ্কা দিয়ে দেবো, ঠিক আছে। এর মধ্যে কি শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরে, ঠিক আছে। তারপরে দেবো কি, এই যে পেঁয়াজ, ঠিক আছে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই। ট্যাংরা মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম, এবার তুলে দেবো। বাবা যা ফাটছে না ভাই, একেবারে, আর বাপরে। এবার বাকি কটা দিয়ে দেবো, ধুম 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 করে দিয়ে দিতে হবে। যা ফাটছে না, ফেটে ফেটে একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে। চলো একবারে দিয়ে দিলাম, ঠিক আছে। হলুদ গুঁড়ো, হালকা করে একটু জিরের গুঁড়ো,
এখানে লঙ্কার গুঁড়ো, তারপরে দুটো লাল লাল লঙ্কা দিয়ে দিলাম, একটু নুন, একটু আদা দিয়ে পোস্তর মশলাটাকে কষে নেব। পোস্তর মশলাটাকে কষে নিয়ে তারপরে কি করব, ঝিঙে দিয়ে দেবো, তারপরে পোস্ত দেব। মশলা হয়ে গেল, এবারে কি ঝিঙে গুলো দিয়ে দিলাম, ঠিক আছে। ট্যাংরা মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে হচ্ছে কড়াতে কি দিয়ে দিয়েছি, তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। এর মধ্যে কি দেবো, পেঁয়াজ। ট্যাংরা কি করবো, তেল ঝাল, বুঝেছে? আর আমার তেল ঝাল হয়ে যাচ্ছে, দেখেছেন? ভাজা হয়ে গেছে। এবারে কি করবো, এর মধ্যে হলুদ গুঁড়ো, কি করব এটা বলুন তো, ট্যাংরা মাছের তেল ঝাল। এখানে জিরের গুঁড়ো হলো, তারপরে এখানে লঙ্কার গুঁড়ো হলো, তারপরে এখানে হচ্ছে আদা বাটা হয়ে গেল, তারপরে এর মধ্যে কি হবে, রসুন বাটা হয়ে গেল। সব বাটাবুটি হয়ে গেল। এবারে কি করবো, নুন দিয়ে দেবো। এই হয়ে গেল সমস্ত মশলা দেওয়া, ঠিক আছে। দিয়ে আমি একটু ভালো করে কষে নিই, ভালোভাবে কষে নিই, ঠিক আছে। কি করবো, ট্যাংরা মাছের তেল ঝাল, বুঝেছেন? আর ওইদিকে দেখুন, এদিকে হচ্ছে ঝিঙে আলু পোস্ত করব, তার জন্য ঝিঙে আলু মোটামুটি হয়ে গেছে। এবারে কি করব, পোস্ত দিয়ে নামিয়ে দেবো। আর এখানে আমার ভালোভাবে কষা হয়ে গেছে, দেখেছেন তেল বেরিয়ে গেছে। এবারে হচ্ছে কি করে লাল লাল করে দিয়ে দেবো, লাল লাল দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে দিয়েছি। এবারে ট্যাংরা মাছগুলো একে একে দিয়ে দেবো, ফুটে গেলেই নামিয়ে নেব, ব্যাস। রান্না আমার হয়ে গেল। আমার রান্না হচ্ছে ফাঁকিবাজি রান্না, বুঝেছো? একদম ফাঁকিবাজি রান্না। এবারে কি করব, এটা ঢেকে দেবো, দিয়ে এবারে এটা দেখবো এটা কি ব্যাপার হয়ে গেছে, দেখি। এটা সব কষাকষি হয়ে গেছে। এবারে কি করব, ঠিক আছে, এটার মধ্যে কি করব, এই যে পোস্ত বেটে রেখেছি, এবারে পোস্তটা দিয়ে দেবো, ঠিক আছে। এই পোস্ত 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 পোস্ত, ঠিক আছে। বুঝেছেন কিরকম লাগছে বলুন? হয়ে গেল। এবারে এই পোস্ত দিয়ে নেড়ে দেবো, বুঝেছেন? এই পোস্ত দিয়ে নেড়ে দেবো। তারপরে কি করব, এর মধ্যে কটা এই যে কাঁচা লঙ্কা দিয়ে দেবে, এই 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 এই, ঠিক আছে। হয়ে গেল। এবারে নামিয়ে নেবো। দেখছেন কি সুন্দর হয়ে গেল আমার পোস্ত। ওখানে পোস্ত হয়ে গেল, আর এখানে কি হয়ে গেল দেখুন, ট্যাংরা মাছের ঝাল। দেখেছেন? এর উপরে কি করব, একটু সর্ষের তেল দিয়ে দেবো, ঠিক আছে। এটার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো, আর এটার মধ্যেও একটু কি করব, কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো।
হয়ে গেল, দেখুন আমার দুটো রেসিপি হয়ে গেল, ট্যাংরা মাছের তেল ঝাল আর হচ্ছে ঝিঙে আলু কি পোস্ত। বুঝেছেন? ট্যাংরা মাছটা আমার ভালো করে হয়ে গেছে, এই গ্যাস বন্ধ করে দেবো, দিলে এই ট্যাংরা মাছটা কি করব এখানে নামিয়ে দেবো। বুঝলেন? দেখুন হয়ে গেল ট্যাংরা মাছ। কেমন লাগছে বলুন। এখানে পোস্তটা হয়ে গেছে, দেখেছেন? এবারে পোস্তটাও নামিয়ে নেব। এই 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 দুটো তরকারি আমার ভালো করে হয়ে গেল। ঠিক আছে? যা গরম পড়েছে বাবা, কি বলবো, রান্নাঘরে গেলেই কান্না পায়, কিন্তু তাও তো রান্না করতে হবে। তো এইসব রান্না বান্না করে নিয়ে চলে এসেছি, দেখালাম তো ঝিঙে আলু পোস্ত হয়েছে আর ট্যাংরা মাছের দেখুন তেল ঝাল। আর এখানে রীতিমতন তো ভাত আছে, আমাদের তো দুবেলায় ভাত খাওয়া হয়। আমার ছেলে ওখানে বসে পড়েছে থালা নিয়ে, এবারে কি করব, আমি ছেলেকে খেতে দেবো। এই তো সারাদিনের কাজ, আনাজ কাটো, রান্না করো, খাওয়াও ধোয়াও, এই নাহলে কি আর করবো বলুন, এইটুকুনি তো করতেই হবে। এইটুকুনি না করলে শরীর চলবে না, গরম লাগুক যাই লাগুক রান্না তো করতেই হবে। তো আমি অল্প করে দুটো নিয়ে নিই। আমার ছেলেকে বললাম, বাবু তুই বড় থালাটা নে, বলে না মা তুমি বড় থালাটা নাও। হয়ে গেল ভাত নেওয়া। ঠিক আছে? আমার ছেলেটা চুপ করে বসে থাকে, আমি যখন দেব যেভাবে দেব সেভাবেই ও খাবে। এত ধৈর্য, এত সহ্য। কি জানো ওই আমাদের যে মুখ্যমন্ত্রী হয়েছে, নামটা মানে শুভেন্দু, শুভেন্দু অধিকারী, উনি একটা কথাই বলছে, যার ধৈর্য আছে আর যার সহ্য আছে সেই একদিন জয় হবে। তো আমার ছেলের সত্যি কথা ধৈর্য আছে, সহ্য আছে খুব, যেটা তুলনা করা যায় না। আমারও আছে কিন্তু ওর যেন বেশি। তা আমি যখন খেতে দেবো, যেভাবে খেতে দেবো, বলবে না তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও, কোনো সময় বলবে না। সত্যি কথা। হয়তো আপনারা ভাববেন যে ছেলের সম্বন্ধে বলছি, কিছু কথা আছে না বললেই নয়, ছেলের সামনেও বলতে হয় যে ও কত ভালো। এখনো পর্যন্ত আছে, আপনারা দেখছেন, পরে খারাপ বলে সেটাও আপনারা দেখতে পারবেন। এই হচ্ছে ব্যাপার, কি বলবো বলুন। আমার ছেলের কথা মানে বললেও কম হবে এখনো পর্যন্ত। তো ঠিক আছে, এখানে হচ্ছে আলু পোস্ত দিই আমার ছেলেকে, খেয়ে নাও। আর এখানে হচ্ছে ট্যাংরা মাছের ঝাল, আমার সোনাটাকে বড় বড় দেখে দিতে হবে। বাবা খুব ভালো ছেলে, কোনো কথা হবে না। ছোট ছোট মাছ তো, খা। গরম পড়েছে বলছে মা তুমি কেন করছো, তোমার করতে হবে না। আমি যে খা, কি আছে, না খাও। ভালো হয়েছে বল? ভালো হয়েছে। খুব ভালো হয়েছে ঝিঙে আলু পোস্ত। আমি মনে করেছিলাম যে এটা ঝিঙে আলু পোস্তর সাথে চিংড়ি মাছ দেবো, তো আমার ছেলে বললে এমনি করো, অন্যদিন আরেকবার করবে, ওর পোস্ত খুব ভালো লাগে ভাত দিয়ে মাখিয়ে খেতে। তো এটা একদিন করলাম। এইরকম রান্না বান্না আমার ছেলের বায়নার জন্য, আমি আর আপনাদের দাদা থাকলে অতটা দরকার হয় না। খাই না কেন, একটু ছেলের জন্য মনে করেই একটু বেশি করতে হয়, কারণ ও একটু খেতে ভালোবাসে।
তাও যে করতেই হবে, যদি জল দিয়ে নুন দিয়ে ভাত দিই ওর খেয়ে নে বাবা আমি করতে পারিনি, কোনো কথা বলবে না খেয়ে নেবে। আপনারা তো দেখছেন প্রথম থেকে ভিডিওতে, খুব লাজু আর খুব ভালো ছেলে। তো যাক, ছেলের কথা বলতে বলতে ছেলের তো অর্ধেক খাওয়াই হয়ে গেল। এবারে হচ্ছে আমি একটু পোস্ত নিয়ে নিই। সব মারাই ছেলের কথা বলে, আমি একটু বেশি বলে ফেললাম আপনাদের কাছে। অনেকে বলে ছেলের কথাটা বলতে নেই, ভালো কথা, কিন্তু এতই ভালো আমার ছেলে যে না বললেই মানে খুব খারাপ হবে, তাই জন্য একটু বললাম ছেলের কথা, ভালো লাগলো বলতে। আমার সোনা ছেলে, সবার কাছেই সন্তান তার সোনা। ঠিক আছে, আর এখানে আমি একটা মাছ নেব, কারণ তৈলাক্ত মাছ তো। তুমি খেয়ে নেবে, হ্যাঁ, ওকে আবার দিলেও যে খাবে সেটা নয় কিন্তু। আমাদের ছোট ছোট ট্যাংরা মাছটাই আমার খুব ভালো লাগে, একটাই নেব আমি। আমি বেশি অত খাই না, আমার ওই একটা একটু পোস্ত নিলাম। শোনা, পোস্ত দেবো আর বাবা? ঠিক আছে, আমি দেখি, আমার ছেলে পোস্ত তো খুব ভালো লেগেছে, দেখি আমি একটু খেয়ে। ভালো হয়েছে। ভালো হয়েছে, ট্যাংরা মাছটা খাই দেখি। খুব তৈলাক্ত মাছ তো ট্যাংরা মাছ, খুব ভালো হয়েছে খেতে। ট্যাংরা মাছটা অনেক দিন পরে খাচ্ছি। আমার ট্যাংরা মাছ, পার্শে মাছ, পমফ্রেট মাছ খুব ভালো লাগে। খেয়ে দেখ, তুই তো মানে সেরকম খাস নি ট্যাংরা মাছ। আমাদের ট্যাংরা মাছ রান্না হয় না ঠিক, খাও নিয়ে না, খেয়ে দেখো, আগে মাছটা খেয়ে দেখো। ভালো হয়েছে বাবু ট্যাংরা মাছটা? ভালো হয়েছে, ট্যাংরা মাছটা খুব ভালো হয়েছে। এই দুদিন যা গরম পড়েছে বাবা, কি বলবো, শুধু পান্তা ভাত খাও আর এসির মধ্যে শুয়ে থাকো, ব্যাস, রান্নাঘরে গেলেই মানে খান না। তো ঠিক আছে, আজকের মতো রাখি, কালকের আবার দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। টাটা।